জমি যখন বাহির করবেন অবশ্যই কিন্তু বিজিবিকে জানায় এটা কাজ করতে হবে। সীমান্তে উত্তেজনা যেন প্রতিনিয়তই বাড়ছে। এবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুসলিবাড়ি এলাকার কলসিরমুখ সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপন করায় খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রংপুর ব্যাটালিয়ন 51 বিজিবির তীব্র আপত্তি ও কঠোর অবস্থানের মুখে খুঁটিটি তুলে নিতে বাধ্য হয় বিএসএফ। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কুসলিবাড়ি কলসিরমুখ সীমান্ত এলাকায় বিএসএফ এর একটি দল সীমান্ত আইন অমান্য করে জিরো লাইনে নিয়ম বহির্ভূতভাবে বাঁশের খুঁটি স্থাপন করার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের ও বিজিবির টহল দলের নজরে আসলে তাৎক্ষণিকভাবে তীব্র আপত্তি জানানো হয়। বাংলাদেশের মালিক থাকবে, ইন্ডিয়া মালিক থাকবে। বিজিবির পক্ষ থেকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফ কে অবিলম্বে সেই খুঁটি অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত আইন মেনে চলার তাগিদ দেওয়া হয়। বিজিবির এমন অনড় ও কড়া জবাবের পর পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা তাদের ভুল স্বীকার করতে বাধ্য হন এবং স্থাপন করা খুঁটিটি নিয়ে দ্রুত পিছু হটেন। এ বিষয়ে বিজিবি জানায়, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। কলসিরমুখ সীমান্তে বিএসএফ নিয়ম বহির্ভূতভাবে খুঁটি পুতলে আমাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কড়া প্রতিবাদ জানানো হয়। পরে বিএসএফ তাদের ভুল বুঝতে পেরে খুঁটিটি সরিয়ে নিতে বাধ্য হয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত রয়েছে। বিজিবির এই দ্রুত ও সাহসী পদক্ষেপের কারণে সীমান্ত এলাকায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। যে কোনো ধরনের উস্কানি বা অনুপ্রবেশ ঠেকাতে কুসলিবাড়ি সীমান্তে বিজিবির টহল ও নজরদারি দল আরো জোরদার করা হয়েছে। এ ঘটনায় রংপুর ব্যাটালিয়ন 51 বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। জমি যখন বাহির করবেন অবশ্যই কিন্তু বিজিবিকে জানায় এটা কাজ করতে হবে। এখন এইখান থেকে যদি আপনি ভিতরে করেন নো প্রবলেম, না এই যে আপনাদের যে সীমান্ত এলাকা দিয়ে এই যে দেখেন আপনাদের লোকের হাতে যে খুঁটি, এই যে হাতে খুঁটি, না না সীমান্ত এলাকায় বরাবর যদি খুঁটি গাড়তে হয় অবশ্যই আমাদেরকে জানাইতে হবে। না ঠিক আছে, এখন এই যে জমিটা আছে এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, তো বাংলাদেশের মালিক থাকবে, ইন্ডিয়া মালিক থাকবে। যেহেতু সীমান্ত এলাকায় 150 গজের ভিতরে কোনো কিছু করতে হলে অবশ্যই বিজিবি এবং বিএসএফ থাকবে। তাহলে আপনারা আসলেন, আপনাদের লোক আসলো, আপনারা এখানে সীমানা বাহির করতেছেন, এই যে খুঁটি আপনাদের গাড়তেছেন, অথচ বিজিবিকে ইনফরমেশন করেন নাই। तो नाप हो रहा है अभी, कौन सा लग रहा है? हम आपके तरफ लगेगा तब नाप होगा। हम अपना जमीन नाप रहे हैं। আপনার জমিটা মাপ করেন, ঠিক আছে, আপনার তো এই যে পিলার থেকে তো ধরতেছেন, সীমান্তে এলাকায় কোনো কিছু করতে গেলে অবশ্যই আমাদেরকে জানাই, আমরা এখানে আসবো কি, ঠিক আছে না, আমরা এখানে আসবো উভয় পক্ষে যে জিনিসটা আসলে সঠিক যেটা হবে সেই জিনিসটা করতে হবে। আপনি মাপটা এখন এখানে ধরলেন, কোথাও আমরা বলতেছি যে কোনো জিনিস যখন এই যে জমিটার মালিক, এই জমির মালিক যদি না থাকে আপনি এককভাবে আসে কি জমি কি বাইরে করে নিতে পারবেন? উভয় পক্ষকে থাকতে হবে। देखो अपना जमीन वो दिखे, हमार जमीन वो दिखे, तो अपना वो जमीन वो दिखे, अपना नाप करो, कुछ करो, अपना कोई दरकार नहीं। हम ही दिखे करबो तो अपना तो না, যখনই আপনি ফিতা এখানে আসে ধরবেন অবশ্যই বিজিবি ইনফরমেশন করতে হবে। দুই নাম্বার হচ্ছে এই জমিন যখন বাহির করবেন তখন হচ্ছে যে আপনাদের বিএসএফ এর হাতে খুঁটি থাকবে কেন? आपका जमीन कौन सा इधर? না না, আপনাদেরটা হলো যখন বাহির করবে এই জমির যে মালিক আছে উনি খুঁটি হাতে নেবেন, কিন্তু আপনাদের হাতে খুঁটি কেন? अरे ये না না না, ওই যে আপনাদের সদস্য इनका काम है, हमारा काम नहीं है। फेंसिंग का काम हो रहा है, इसका कॉन्फ्रेंस मिल रखा है हमारे आपके तरफ से। ঠিক আছে, সীমান্ত এলাকায় কোনো কিছু করতে হলে উভয় পক্ষকে কিন্তু জানাতে হবে। 2018 में हमसे हमारा मिल रखा है।
যেহেতু আপনাকে জানাইছে, কিন্তু আমাকে তো কেউ জানে না। আমাদের বাংলাদেশের যে লোক জানালো না, আপনারাও জানালেন না। আমাকে অবশ্যই জানানো উচিত ছিল। नहीं नहीं, ये खुट्टी ये गाड़ेंगे, ये सिविल गाड़ेंगे, हम थोड़े गाड़ेंगे। नहीं गाड़ रहे কিন্তু আপনাদের সদস্যের হাতে তো খুঁটি এখন আমি দেখি। अरे खुट्टी ले रखा है, गाड़ रहा है, ये गाड़ेगा। हम तो गाड़ में आ रहे हैं खुट्टी हम क्यों गाड़ेंगे? हम खुट्टी, हमारे पता है जमीन किसका है। এই জমিনের মালিক সে খুঁটি কাটবে। हाँ तो जमीन का সীমান্ত এলাকায় ये मालिक যখনই এয়ারপোর্টে আসবেন অবশ্যই सबको लेके ए देखो ये मालिक गिरा তো মালিকের হাতে তো খুঁটি নেই। মালিকের হাতে তো খুঁটি নেই। नक्शा देख के गाड़ते हैं। এখানে কাজ হচ্ছে ওরা আপনার মানে ব্যারিকেডের মাপ নিতে কোন ব্যারিকেডে? মানে ওই যে মাপ নেছে এটা সিডব্লিউ করবে ওরা এই কারণে ওরা এইভাবে রাস্তা করি মাপ লিগ্যাল বলেন সমস্যা আপনাদের ফিনিশিং এর কথা বলতে ফিনিশিং কাটতে ফিনিশিং কাটতে ওইটাই তো ওনা না বুঝলে তো বুঝিয়ে দিতে হবে জানেন তো ये सिंगल रो फेंसिंग होगा। হ্যাঁ দাদা বুঝছেন মানে তার কাটা হবে? नहीं कटा वाला नहीं, दूसरा स्मार्ट वाला। যাই কিছু হবে, हाँ আমার কথা হচ্ছে যাই কিছু স্থায়ী স্থাপনা হবে, যখন আপনি একটা ব্যারিকেড দিবেন এটা স্থায়ী স্থাপনা। ना ना नहीं नहीं, यहाँ नहीं। আমার কথা ছিল যে আপনি যদি সিঙ্গেল একটা ব্যারিকেডও দেন, এই যে এখান থেকে 150 গজের বাইরে আপনাদের যা ইচ্ছা তাই করেন, 150 গজের ভিতরে কোনো কিছু হবে না। तो नहीं होगा। अरे तो आप मना कर देगा, आप अपनी जमीन में तो बनाएगा वो। কি अरे आप ये बोल रहा है, आप जो बता रहे हो कि बाहर ही कुछ होगा। पता करना যাকে এখন আপনার হিন্দু বাংলা কি হচ্ছে আন্তর্জাতিক মাপ আন্তর্জাতিক মাপ হলে তাবৎ কেরমা টেরমা তাবৎ থাকিবে অনুমতি যদি নাও থাকে অবশ্যই আমার কাছে একটা চিঠি আসবে। बांग्लादेश का आदमी क्या बोल रहा है? बोल रहा है ये इधर से तो नापाई कर रहा है, फिनिशिंग पे हमारी तो बॉर्डर যাই কিছু করবেন ये सब गला कर रहा है। থেকে 150 গজের तो हम लोग को क्यों ना ভারতের অভ্যন্তরে করবেন। এই দূরত্ব যখন আপনি নিতে যাবেন অবশ্যই বিজিবিকে ইনফরমেশন করতে হবে। কারণ কি জন্য আপনি এখান থেকে 150 গজ নিতেছেন না 140 নিতেছেন আমার জানতে হবে না। আমি কি এককভাবে আপনার এটা জানি আমি মাপ দিতে পারবো? কি পারবো? আমার কি এইখান থেকে ক্রস করার এক কদম কি আমার জন্য আইনে কি বৈধ আছে? যখন আপনি মাপটা দিবেন তখন কিন্তু আমাকে এখানে উপস্থিত থাকতে হবে। কি সঠিক? তো তাহলে আপনারা আসেন এখানে বাঁশের খুঁটি কাটতেছেন ইয়া করতেছেন, তারপর জন্য। अभी जमीन काज कोनो करी नहीं। না না কাজ হয় না। কাজ যার করার নাই, জমিন কিন্তু আছে। অলরেডি তোমার যে আমি নিয়ে আসছেন এটাতে মাপ দেওয়ার জন্য। जमीन अमीन बहुत लागছে। জানার জন্য এসেছেন अभी अमीन नहीं नहीं आई। আমাদের তো লিড করতে হবে কি মালিক কাকে টাকা দিতে হবে এটা প্রসেস আছে ঠিক আছে, আমি তো বললাম যে যাই কিছু করতে যান করার আগে হচ্ছে কি যে উভয় পক্ষকে এক হতে হবে, এরপরে দেখতে হবে, তারপর এটা করতে হবে। কিন্তু সীমান্তে আসবেন আপনি মন করে এখান থেকে দেশ মাপি নিয়ে যাবেন ইয়া করবেন,